अन्येभ्यो इव कर्मेभ्यो भगवद्भक्ति कर्मतः विविक्त सन कथं यातु वैकुंठं मुक्तिर्महति। कलिजुग पावन अवतार परम करुणामय श्री गौरांग सुंदरेर परमांतरंग प्रिय पार्षद वर्ज पूज्यपाद श्रील सनातन गोस्वामी पाद ताहार श्री श्री बृहद भागवतमृतम नामक श्री ग्रंथे द्वितीय खंडेर तृतीय अध्याय मुक्तिलोके अवस्थानरत गोपकुमारेर निकटे वैकुंठ पार्षदगणेर जे प्रेम भक्तिर महिमा सम्बन्धे वर्णन ताहाई वर्णना करितेछेन। এই শ্লোকে বলছেন অন্যান্য কর্মাদির ন্যায় ভগবত ভক্তি কায়াদি ব্যাপার রূপা নহে। আত্মা ভগবত ভক্তিরূপ কর্ম হইতে বিবিক্ত হলেন বৈকুণ্ঠ লোকে কি প্রকারে গমন করবেন। সুতরাং ভক্তিযুক্ত আত্মা বৈকুণ্ঠ লোক প্রাপ্তির নৈষ্কর্মত্ব হেতু মুক্তিলাভ করিবারই যোগ্য। বৈকুণ্ঠ পার্শ্বদগণ বলছেন ইতিপূর্বে বলা হয়েছে সকাম ভক্তি ইত্যাদি, অর্থাৎ এই যে শুদ্ধা ভক্তি বা প্রেম ভক্তি যাহা ভগবত ধাম প্রাপ্তি কারক, সেই প্রেম ভক্তি দেহেন্দ্রিয়াদির ব্যাপার নহে। দেহেন্দ্রিয়াদির মাধ্যমে জড়জাগতিক ক্রিয়াকর্ম ইত্যাদি সম্পাদিত হয়। ভক্তি অঙ্গ যাজন বাহ্যিক দৃষ্টিতে তাদৃশ মনে হলেও বাস্তবিক ইহা দেহেন্দ্রিয়াদির বিষয় নয়, আত্মার বিষয়। প্রীতি সহকারে যদি সেই প্রেম ভক্তি আচরণ করা যায় তাহলে সে ভগবত ধাম প্রাপ্তির যোগ্যতা লাভ করে। এখন বলছেন যদি বলো ভক্তি আত্মসঙ্গত বা আত্মধর্ম না হয়ে অন্যান্য কর্মাদির ন্যায় প্রাকৃত ইন্দ্রিয় ব্যাপার রূপ যদি হয় তাহলে দোষটা কি? কারণ বাহ্যিক দৃষ্টিতে এই হস্তপদাদি দেহেন্দ্রিয় দিয়েই তো ভক্তি অঙ্গ যাজন হচ্ছে, জিহ্বা দ্বারা কীর্তন হচ্ছে, কর্ণের দ্বারা শ্রুত হচ্ছে, শ্রবণ হচ্ছে। এই যে শ্রবণ কীর্তন আদি ভক্তি অঙ্গ এ তো ইন্দ্রিয়ের মাধ্যমেই তো সংসাধিত হচ্ছে। তাহলে একে যদি দেহেন্দ্রিয়ের ব্যাপার বলা হয়, দেহেন্দ্রিয় প্রাকৃত দেহেন্দ্রিয়েরই ব্যাপার, দেহেন্দ্রিয়ের দ্বারাই ভক্তি সাধিত হচ্ছে যদি বলা হয় তাহলে দোষটা কি? তার উত্তরে বলছেন যে কায়াদি ব্যাপার রূপ কর্মের ন্যায় এই ভগবত ভক্তিরূপা যে কর্ম, সেই ভগবত ভক্তিরূপা কর্ম থেকে আত্মা বিবিক্ত হয়ে গেলে, অর্থাৎ ভগবত ভক্তিরূপা যে কর্ম তার সঙ্গে যদি আত্মার সংযোগ না থাকে তাহলে সেই আত্মা বিশুদ্ধ হবে কি করে? অনাদিকাল থেকে দেহাত্মবোধের ফলেই এই দেহকেই নিজ স্বরূপ অনুভব করে জীব বহির্মুখ হয়ে মায়ার অধীন হয়ে গেছে। অর্থাৎ জীবের মন বুদ্ধি চিত্ত কলুষিত হয়ে আছে, অশুদ্ধ হয়ে আছে। এখন যদি সেই রকমভাবেই ভক্তি ধর্ম যাজন হয় তাহলে তো আত্মা অর্থাৎ স্বরূপবোধ হবে না, মন বুদ্ধি ইত্যাদি শুদ্ধ হবে না। আর যতক্ষণ না বিশুদ্ধ হচ্ছে প্রাকৃত গুণের অধীন যদি থাকে তাহলে সে তো গুণের মধ্যেই থাকছে, মায়িক গুণের মধ্যে মায়ার মধ্যেই থাকছে, প্রাকৃত থাকছে। অপ্রাকৃত ভগবত ধামে যাওয়ার তো সে যোগ্যতা হচ্ছে না। অপ্রাকৃত ভগবত ধামে তখনই সে যেতে পারবে যখন সে স্বরূপে অবস্থিত, অর্থাৎ অপ্রাকৃতেও নিজ স্বরূপে আত্মতত্ত্বতে অবস্থান করতে পারবেন। কাজেই মন বুদ্ধি চিত্ত ইত্যাদি যদি বিশুদ্ধ না হয় তাহলে তার ভগবত ধাম অর্থাৎ বৈকুণ্ঠ লোকে কি প্রকারে গমন করবে? যেহেতু ভক্তি অসমবেত আত্মা অর্থাৎ ভক্তিশূন্য যে আত্মা সে বৈকুণ্ঠ প্রাপ্তির সর্বথা অযোগ্য।
কিন্তু নৈষ্কর্মে তো সেই আত্মা মুক্তি লাভের যোগ্য হতে পারে। যেমন জ্ঞানমার্গের সাধনের দ্বারা যারা আত্মায় চিন্তন করতে করতে বাহ্যিক কোনো ক্রিয়াকর্ম নাই, কোনো কর্মের অনুষ্ঠানই নাই, সর্ববিধ কর্ম থেকে সে নির্বেদ প্রাপ্ত হয়েছে, সেই জন্য সে নৈষ্কর্মে স্থিতি, তার কোনো কর্ম নাই, ক্রিয়া নাই। তাহলে নৈষ্কর্মে নির্বেদে অবস্থিত আত্মা মায়িক বন্ধন থেকে সে মুক্ত হয়ে গেছে ঠিকই, কিন্তু সে মুক্তি লাভের যোগ্য। অর্থাৎ এই যে মুক্তি লোকে তুমি অবস্থান করছো, তার গতি বড়জোর এই পর্যন্ত। বৈকুণ্ঠ লোকে অর্থাৎ এই মুক্তি লোকের উপরিভাগে যে পরম বিচিত্র সম্পন্ন মহিমা সম্পন্ন যে বৈকুণ্ঠ লোক অবস্থান করছে, সেই বৈকুণ্ঠ লোকে যাওয়ার যোগ্যতা তার হয় না। বৈকুণ্ঠ প্রাপ্তির জন্যে অতি অবশ্যক হইতেছে ভক্তি। ভক্তি মহারানীর কৃপা ব্যতীত ভগবত ধাম প্রাপ্তি কোনো মতেই সম্ভব নয়। উক্ত ন্যায়ানুসারে অপ্রাকৃত বৈকুণ্ঠ লোক কোনো প্রাকৃত কারণে লাভ হতে পারে না। সুতরাং সেই অপ্রাকৃত বৈকুণ্ঠ প্রাপ্তির জন্যে অপ্রাকৃত ভক্তি অঙ্গ যাজন করতে হবে। সেই বৈকুণ্ঠ লোক প্রাপ্তির নিমিত্ত যে ক্রিয়াকর্ম যা কিছু হবে তাহাও অপ্রাকৃতই হতে হবে। প্রাকৃত দেহ ইন্দ্রিয় আদির বিষয় হলে তাহা সম্ভবে না। ন ঝন্ন কর্মণ্যত ভক্তিরোপি কর্মেতি মন্যতাম বহির্দৃষ্টৈব জল্পেত ভক্ত দেহাদিবৎ ক্বচিৎ। কেউ কেউ মনে করেন যে স্বধর্ম আচরণ আদির ন্যায় ভগবত ভক্তিও কর্মবিশেষ। শাস্ত্রে বলা আছে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। স্বধর্ম অর্থাৎ বর্ণাশ্রম জনিত যে শাস্ত্রবিহিত কর্ম, তাহাকেই সাধারণতভাবে স্বধর্ম বলা হয়। তাই স্বধর্ম অর্থাৎ সে যে বর্ণের ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র বা যে আশ্রমের ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, যে বর্ণের যে আশ্রমের শাস্ত্র নির্দিষ্ট তাদৃশ কর্ম, তাহা ভগবত ভক্তির মতন। অর্থাৎ স্বধর্ম আচরণ আদির ন্যায় ভগবত ভক্তিও ঠিক এইরকমই একটা কর্ম, কিন্তু তত্ত্বত তাহা কখনোই নয়। যদিও বহির্দৃষ্টি অনুসারে তাহা কল্পিত হয়, বাহ্যিক দৃষ্টিতে ভক্তি অঙ্গ তাহাই বাহ্যিক কর্মের মতনই প্রতিভাত হয়, কিন্তু তত্ত্ব বিচার করলে তাহার এই বাহ্যিক ক্রিয়াকর্মর সঙ্গে ভক্তি আকাশ পাতাল তফাৎ। যেমন বৈকুণ্ঠবাসী ভক্তের দেহ অর্থাৎ অপ্রাকৃত চিন্ময় স্বরূপ দেহ, আর জীবের এই পাঞ্চভৌতিক দেহ বাহ্যিক দৃষ্টিতে একই রকম, কিন্তু উভয় স্থলেই দেহ শব্দ আছে ঠিকই। পার্শ্বদ দেহ আর এই পাঞ্চভৌতিক দেহ, দুটোই দেহ। দেহ শব্দের দ্বারা উভয়কে অভিহিত করা হচ্ছে, কিন্তু তার মধ্যে তফাৎ অনেক। পার্শ্বদ দেহ যাহা, তাহা হচ্ছে অপ্রাকৃত চিন্ময়, অপরিবর্তনশীল, নিত্য সত্য শাশ্বত বিরাজমান। আর এই প্রাকৃত দেহ যেটি পাঞ্চভৌতিক দেহ, তাহা সদা সর্বদা পরিণামশীল, পরিবর্তনশীল, প্রতিক্ষণে পরিবর্তিত হচ্ছে এবং অন্তে বিনাশশীল, নশ্বর। কাজে প্রাকৃত অপ্রাকৃত এই হচ্ছে অন্তর, এই হচ্ছে তফাৎ। বাহ্যিক দৃষ্টিতে উভয়ই দেহ, কিন্তু একটি প্রাকৃত, একটি অপ্রাকৃত। ঠিক সেই রকম ভক্তি কর্ম থেকে, ভক্তি এই জাগতিক কর্ম থেকে স্বতন্ত্র হলেও কখনো কখনো তাহাতে বহির্দৃষ্টিবশত কর্মত্ব আরোপিত হয়ে যায়। যদি বলা যায় যে স্বধর্মচরণাদি যেরূপ ধর্ম, যেরূপ কর্ম, ভক্তিও তো সেই রকম কর্মই। বাহ্যিক দৃষ্টিতে এই দেহেন্দ্রিয় দিক দ্বারাই তো ভক্তি অঙ্গ যার জন্য সেরকম
শ্রদ্ধা সহকারে বসে ভগবত কথা শ্রবণ করছেন বা ভগবত নাম গুণাগুণ কীর্তন করছেন বা ভগবত সেবার নিমিত্ত সেই কায়িক দেহ দ্বারা বাহ্যিক দৃষ্টিতে বাজার ঘাট ও রসুই ইত্যাদি ভোগ লাগানো, প্রসাদ গ্রহণ ইত্যাদি সমস্তই তো করিতেছে। তাহলে এগুলো তো যেমন স্বধর্ম আচরণের যেরকম কর্ম, তেমনি এগুলো তো ভক্তিও তো কর্মই তো, কিন্তু তত্ত্ব তো তাহা নয়। এই জন্য ভক্তিকে কর্ম বলা যায় না। ভগবত পরিচর্যা আদি রূপা ভক্তি ইয়া কখনোই স্বধর্ম আচরণ আদির ন্যায় কর্ম নহে। কেননা যাহা কিছু করা হয় ভক্তি অঙ্গ যাজন হিসাবে, তাহা সকলেই ভগবত সেবার উদ্দেশ্যে, ভগবত সুখের উদ্দেশ্যে। পরিচর্যারূপা ভক্তি যখন প্রাকৃত ইন্দ্রিয় ব্যাপারই নহে, তখন বহির্দৃষ্টিতে কর্মের আকারে পতিত হলেও স্বরূপত তাহা কর্ম নহে। কেননা কর্ম হচ্ছে বন্ধনের কারণ। কর্ম কোনটা? নিজের নিমিত্ত যাহা কিছু করা হয় তাহা হইতেছে কর্ম, আর ভগবত প্রীতির নিমিত্তে যাহা কিছু করা যায় তাহা হইতেছে ভক্তি। বাহ্যিক দৃষ্টিতে উভয় একই, কিন্তু ভাবের তফাতে উভয়ের তত্ত্ব তো তফাৎ হয়ে যায়। তাহলে কর্ম আর ভক্তির এই হচ্ছে অন্তর। বাহ্যিক দৃষ্টিতে একই দেখা যাচ্ছে, ভক্ত নানাবিধ কর্ম করিতেছেন ভগবত সেবার নিমিত্ত, ভগবত প্রীতির উদ্দেশ্যে। সেখানে কিন্তু নিজের কোনো অভিলাষ নাই। তাহা বাহ্যিক দৃষ্টিতে কর্ম বলেই মনে হচ্ছে, কিন্তু তাহা কর্ম হবে না। কেননা তাহাতে যেহেতু সেই কর্মে তার নিজ সম্বন্ধনীয় কোনো কিছু বাসনা লেশাভাস নাই, তাই সেই কর্মের দ্বারা তাহার কোনো বন্ধন হবে না। সেই কর্মের ফল তাহাকে বন্ধন করিতে পারিবে না। আর নিজের উদ্দেশ্যে যাহা কিছু করা হয় তাহার ফল তো সরাসরি তার নিজের জন্যই, অর্থাৎ সেই ফল তাকে ভোগ করতেই হবে। আর কর্মফল ভোগই তো হইতেছে বন্ধন। বহির্দৃষ্টিতে কর্মের আকারে প্রতীত হলেও স্বরূপত ভক্তি কর্ম নহে। এখন যদি বলা যায় যে পরম শ্রেয় লাভে আত্মার কর্মহীনতার মতো ভক্তিহীনতাই স্বীকৃতি হোক, মুক্তি লাভের জন্য আত্মা যে নিষ্কর্মে অবস্থিতি অর্থাৎ কর্মশূন্যতা, কর্মহীনতা, কোন রকম কর্ম করে না, সেই রকম ভক্তিহীনতাও স্বীকৃতি হোক। কেননা এই মতের অনুবাদ অনুসারে কোন কোন স্থলে ভক্তি কর্ম এইরকম শব্দ প্রয়োগ করা হয়। ইদানীন্তন এই মতের প্রাকৃত ইন্দ্রিয়াদি ব্যাপারের রূপত্ব অভাবেও ভক্তির কর্মত্ব আরোপ ইত্যাদি বিরোধের মীমাংসার জন্য মীমাংসাপর সাধুগণের সিদ্ধান্ত উদ্ধৃতি করিতেছেন। মীমাংসকরা কি বলেন? তারা বলে থাকেন যে চিত্তশোধক যত সৎকর্ম আছে, অর্থাৎ যে সমস্ত কর্মের মাধ্যমে চিত্ত শুদ্ধ হয়। চিত্তের অশুদ্ধতা কি? ভোগ বাসনা, দেহেন্দ্রিয়াদির মাধ্যমে সুখ অনুসন্ধান, সুখ লাভ, এই হচ্ছে চিত্তের অশুদ্ধতা। যতদিন পর্যন্ত নিজ সম্বন্ধনীয় কোনো বাসনার লেশাবাস চিত্তে অবস্থান করবে ততদিন সেই চিত্ত অশুদ্ধ। কাজেই বিভিন্ন শাস্ত্রে বহুবিধ কর্ম আছে যাহাকে সৎকর্ম বলা হয়। সেই সৎকর্মে যদি ঠিকভাবে কর্ম করা যায় তাহলে তাহাতে চিত্ত ধীরে ধীরে শোধিত হয়, অর্থাৎ চিত্তে থেকে নিজের যে ভোগ বাসনা তাহা ধীরে ধীরে অপসারিত হতে থাকে। সেই সমস্ত কর্মকে বলা হয় সৎকর্ম, অর্থাৎ চিত্তশোধক কর্ম। এই যে মীমাংসকগণরা তারা বলছেন যে চিত্তশোধক অর্থাৎ যে সমস্ত কর্মের মাধ্যমে চিত্ত শুদ্ধ করা যায়, চিত্ত শুদ্ধ হয়, অনর্থের নিবৃত্তি হয়, ভোগবাসনা তিরোহিত হয়, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন এই ভগবত ভক্তি। তার উত্তরে বলছেন কোন কোন স্থলে
প্রসঙ্গক্রমে ভক্তিকে যে কর্ম বলে জল্পনা কল্পনা করা হয়েছে, অর্থাৎ চিত্তশোধক কর্মের মধ্যে পরিগণিত হচ্ছে, এটি কিন্তু তত্ত্বত নয়, বহির্দৃষ্টি অনুসারী। তত্ত্ব বিচার করে সেটা বলা হয় নাই। তত্ত্ব বিচার করে কর্ম আর ভক্তি বহুত অন্তর। সে চিত্তশোধক কর্ম হোক আর চিত্তবন্ধক কর্মই হোক। তাহার দৃষ্টান্ত যেমন বৈকুণ্ঠবাসী ভক্তগণের সচ্চিদানন্দময় বিগ্রহকেও দেহ বলেই কথিত হয়। ভগবৎ পার্শ্বদ দেহ, সচ্চিদানন্দময়, ভগবৎ স্বরূপের মতনই। সেই রকম ভক্তি কর্ম থেকে তত্ত্বত ভিন্ন হলেও তাহাতে কর্মত্ব আরোপিত করা হয়ে থাকে। কেননা বাহ্যিক দেহেন্দ্রের মাধ্যমেই তো ভক্তি অঙ্গ যাচিত হয়। এখানে যেমন এই দেহ শব্দ দ্বারা সচ্চিদানন্দ বিগ্রহ এবং প্রাকৃত পাঞ্চভৌতিক শরীর উভয়কেই দেহরূপেই নির্দিষ্ট করা হয়, তো দেহরূপেই কথিত হয় বা সম্বোধিত হয়। অথবা এক সত্য শব্দ দ্বারা যেমন প্রকৃতির গুণময় সত্য ও সর্বসাধুত্ব ঘন সর্বসত্তার আশ্রয় পরব্রহ্ম কথিত হয়ে থাকে। অর্থাৎ প্রাকৃত গুণময় সত্য আছে, আবার অপ্রাকৃত চিন্ময় বিশুদ্ধ সত্যও আছে। উভয়ই সত্য, কিন্তু তফাৎ একটি প্রাকৃত আর একটি অপ্রাকৃত। ঠিক সেই রকম এক কর্মশব্দ দ্বারা স্বধর্ম আচরণ আদিরূপ কর্ম বুঝাচ্ছে, আবার ভগবত পরিচর্যার উপর যে ভক্তি, তাহাও বহির্দৃষ্টিতে কর্ম বলেই কথিত হচ্ছে বা বলা হচ্ছে। শ্রীমদ্ ভাগবতে শ্রী ব্রহ্মা তিনি বলেছেন, সত্যং ন চেদ্ধাত হৃদং নিজং ভবেৎ। হে ধাতু, আপনার নিজের এই সব সত্যবপু যদি প্রকট না হতো, তবে অজ্ঞান নিরসন হবার আর দ্বিতীয় কোনো উপায় ছিল না। ভক্তানাং সচ্চিদানন্দ রূপেশ সঙ্গেন্দ্রিয়াত্মসু ঘটতে শান রূপেশু বৈকুণ্ঠে অন্যত্র চ সত। ভক্ত বৈকুণ্ঠেই বাস করুন কিংবা অন্য কোনো স্থানেই বাস করুন, তাহাদের যথাযথ রূপে সচ্চিদানন্দ রূপ দেহেন্দ্রিয়াদি সতই প্রকাশিত হয়ে থাকেন। এই প্রকারে ভক্তি যে প্রাকৃত ইন্দ্রিয়াদির বিষয় নহে, প্রত্যুত তাহা আত্মার স্বধর্ম। ভক্তি অঙ্গ যাচন করলে তাহাতে আত্মা পুষ্টি লাভ করে, আত্মা বর্ধিত হয়। আর জড়জাগতিক কর্মের মাধ্যমে দেহ পুষ্ট হয়, দেহ বর্ধিত হয়। তাহলে আত্মার স্বধর্ম বলে বিশুদ্ধ হৃদয়ে স্বয়ংই প্রকাশিত হন, তাহা প্রতিপাদিত হলো। অর্থাৎ ভক্তির স্বপ্রকাশতা সিদ্ধ হলো। চিত্ত শুদ্ধ হলে সেই হৃদয়ে ভক্তি মহারানী স্বতই প্রকাশিত হন। তথাপি যদি কেউ আশঙ্কা করেন যে ভক্তি ইন্দ্রিয়ের ব্যাপার রূপে যখন শ্রবণ কীর্তন আদির প্রতীতি হইতেছে, অর্থাৎ শ্রবণ কীর্তন আদি ভক্তি অঙ্গ, ভক্তি মহারানী প্রকাশিত হচ্ছেন শ্রবণ কীর্তন আদি ইত্যাদি কর্মের মাধ্যম দিয়ে, তখন সেই ভক্তির কিরূপে অপ্রাকৃতত্ব এবং স্বপ্রকাশত্ব সিদ্ধ হবে। ভক্তি যে অপ্রাকৃত এবং ভক্তি যে স্বপ্রকাশ, স্বয়ংই প্রকাশিত হন। কোনো কর্মের ফলে যে ভক্তি মহারানী আবির্ভূত হচ্ছেন তাহা কখনো নয়। কর্মের দ্বারা চিত্ত শুদ্ধ হলে সেই শুদ্ধ চিত্তে শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয় প্রকাশিত হন। তিনি নিজে আবির্ভূত হন, কৃপা করে আবির্ভূত হন। তাহলে শ্রবণ কীর্তনাদি যখন বাহ্যিক কর্মের মতনই মনে হচ্ছে, আর সেই শ্রবণ কীর্তনাদি যখন ভক্তি হচ্ছে, তাহলে সেই ভক্তি অপ্রাকৃতই বা কি করে হলো, আর তার স্বপ্রকাশত্বই বা কি করে সিদ্ধ হবে? বাহ্যিক দৃষ্টিতে দেখাই যাচ্ছে ভক্তি অঙ্গ যাজন করা হচ্ছে, তার মাধ্যমে ভক্তি মহারানী প্রকাশিত হচ্ছে। তো এই আশঙ্কা নিবারণের জন্যেই এই শ্লোকে বলছেন যে ভক্ত বৈকুণ্ঠেই বাস করুন কিংবা অন্য কোনো স্থানেই বাস করুন,
তাহাদের যথোপযুক্ত সচ্চিদানন্দরূপ দেহ সব প্রকাশই হয়ে থাকে। কেননা সেই যে প্রেমী ভক্ত, অপ্রাকৃত ভক্ত, যিনি যথার্থ ভক্ত, ভক্ত কাকে বলা যাবে? যিনি ভক্তি অঙ্গ যাজন করছেন তিনি যে ভক্ত হবেন তাহা নয়। যিনি ভক্তি মহারানীর কৃপা প্রাপ্ত হয়েছেন, ভক্তি মহারানী যাহাকে অঙ্গীকার করেছেন তিনি ভক্ত পদবাচ্য, তিনি ভক্ত। তাহলে যারা ভক্তি অঙ্গ যাজন করছেন কিন্তু ভক্তি মহারানীর কৃপা প্রাপ্ত হন নাই, অর্থাৎ তাহাদের চিত্ত শুদ্ধ হয় নাই বা সেই শুদ্ধ চিত্তে ভক্তি মহারানীর আবির্ভাব হয় নাই, তাহারা যথার্থ ভক্ত নন, ভক্তাভাস, ভক্তের আভাস। কাজেই তাহারা ভক্ত নন। তা এখানে বলা হচ্ছে ভক্তের কথা। সেই ভক্ত যেখানেই অবস্থান করুন না কেন তার যে অপ্রাকৃতত্ব তাহার সদা সর্বদাই বিদ্যমান থাকবে। সে বৈকুণ্ঠে বাস করুন অথবা অন্য কোথায় বাস করুন, অর্থাৎ এই প্রাকৃত ব্রহ্মাণ্ডেই যদি ভক্ত অবস্থান করেন, প্রাকৃত ব্রহ্মাণ্ডে অবস্থান করলেও তিনি অপ্রাকৃতই থাকেন, অর্থাৎ তাহার দেহ অপ্রাকৃত সচ্চিদানন্দই থাকেন। সেটি কিরূপে হয়? ভক্তির স্ফূর্তি হলে পাঞ্চভৌতিক দেহ সচ্চিদানন্দ রূপই হয়ে থাকে। ইহাতেও যদি মনে কোনো সন্দেহ জাগে যে সাধক ভক্তের পাঞ্চভৌতিক দেহ মন বুদ্ধি কিরূপে সচ্চিদানন্দ হবে, তার উত্তরে বলছেন যে ভাব্য ভক্তের কৃপায়, ভাবুক অর্থাৎ সাধক ভক্তের প্রাকৃত ইন্দ্রিয় মন ও বুদ্ধিতে ভক্তির আবির্ভাব হয়ে থাকে। কিরকম একটা দৃষ্টান্ত দিচ্ছেন। আমরা সকলেই জানি যে স্পর্শমণির স্পর্শে লৌহ স্বর্ণে পরিণত হয়ে যায়, কিন্তু লৌহখণ্ডটি যে আকার থাকে সে আকারের কিন্তু পরিবর্তন হয় না, শুধু তার ধর্মের পরিবর্তন হয়ে যায়। ধর্ম অর্থাৎ তার স্বরূপের পরিবর্তন হয়, তার মধ্যে আর লৌহ ধর্মটি বিরাজমান থাকে না, স্বর্ণের ধর্ম তার মধ্যে প্রকাশিত হয়ে যায়। সেই রকম যদি তাদৃশ ভক্ত অর্থাৎ ভাব্য ভক্ত, ভাবুক ভক্ত, তার কৃপাতে ভক্তের যিনি যার চিত্ত শুদ্ধ হয়েছে, ভক্তি যাজন করতে করতে চিত্ত শুদ্ধ হয়েছে, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে সেটা বোঝা যায় না। মন বুদ্ধি চিত্ত তো বাহ্যিক ইন্দ্রিয়ের দর্শনীয় বস্তু নয়, অনুভব বেদ্য বিষয়। তা সেই মন বুদ্ধি চিত্ত যার শুদ্ধ হয়েছে তার মন বুদ্ধি চিত্ত সহ সেই দেহটি অপ্রাকৃত হয়ে যায়। বাহ্যিক আকার একই রকম থাকে কিন্তু তার গুণ ধর্মর পরিবর্তন হয়ে যায়। কিরকম? তার মধ্যে আর কোনো প্রাকৃত গুণ থাকে না, সত্য রজতম যে প্রাকৃত গুণ তা থাকে না, অপ্রাকৃত বিশুদ্ধ সত্যগুণের আবির্ভাব হয়ে সে অপ্রাকৃত হয়ে যায়। ঠিক সেই রকম সাধকের দেহ বাহ্যিক দৃষ্টিতে একই রকম থাকলেও অপ্রাকৃত হয়ে যায়। কিংবা শ্রী ভগবানের কারুণ্য শক্তি বলে, এটা তো ভক্তের কৃপার অপ্রাকৃত হয়ে যায়, বা ভগবানেরও কৃপাতে কারুণ্য শক্তি বিশেষে এই সচ্চিদানন্দ রূপতায় পর্যবসিত হয়ে যায়। এই জন্যেই শাস্ত্রে বলা হয়েছে বৈষ্ণবের দেহ অপ্রাকৃত চিন্ময়। বাহ্যিক দৃষ্টিতে একই রকম আছেন কিন্তু আগে প্রাকৃত ছিলেন, অর্থাৎ প্রাকৃত গুণের অধীন ছিলেন, প্রাকৃত গুণ তার মধ্যে বিরাজ করত। এখন সেই প্রাকৃত গুণ ভজনের মাধ্যমে অর্থাৎ ভক্তি ধর্ম যাজন করতে করতে ধীরে ধীরে প্রাকৃত গুণ অপসারিত হয়ে গিয়ে গুণাতীত হয়ে অপ্রাকৃত বিশুদ্ধ সত্যের আবির্ভাবে তার সমস্ত দেহ ইন্দ্রিয় ইত্যাদি সমস্ত অপ্রাকৃত চিন্ময় হয়ে গেছে। ওই ভগবত কৃপাশক্তি বিশেষ বিশুদ্ধ আত্মায় প্রকাশ পেয়ে ক্রমশ বুদ্ধি মন ইন্দ্রিয় আদি সমস্ত ধীরে ধীরে অপ্রাকৃত চিন্ময় হয়ে যায়। পরম ভাগবতগণের ইহাই হচ্ছে অলৌকিক মহিমা। যেমন স্পর্শমণি তার অলৌকিক মহিমা লৌহ খণ্ডকে স্বর্ণে পরিণত করে,
তেমনি পরম ভাগবতগণ, প্রেমী ভক্ত, এতাদৃশ অর্থাৎ ভগবত প্রাপ্ত যে ভক্ত জানারা, তাঁদেরও যদি কোনোভাবে সংযোগ হয়, তাহলে তাঁদের যে মহিমায় তারা বহির্মুখ জীবকেও নিজ গুণের সঞ্চার করতে সমর্থ হয়। লৌহখণ্ডটি তার ধর্ম, গুণধর্ম নিয়ে বিরাজ করে। লৌহের ধর্মটি কি? সে নাশবান। একখণ্ড লৌহ যদি ফেলে রাখা যায়, ধীরে ধীরে তাতে মরচে ধরে 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 একসময় লৌহের তেল আর কিছু অবশিষ্টই থাকে না। ইহা হচ্ছে প্রাকৃত দেহ সদৃশ। প্রাকৃত দেহ যেমনই অবস্থায় থাকুক না কেন, প্রতিক্ষণে পরিবর্তনশীল, পরিবর্তন হতে হতে একসময় সে দেহ বিনাশপ্রাপ্ত হয়ে যায়। আর স্বর্ণের ধর্ম কখনোই নাশ পায় না। যদিও প্রাকৃত জিনিস, প্রাকৃত সবই নাশবান, কিন্তু এমনি ধাতু হিসাবে একখণ্ড স্বর্ণ যদি নালিতে পড়েও থাকে, বছরের পর বছর তার উপর দিয়ে নালির জল বয়ে যাবে, পরে সেই স্বর্ণখণ্ডটি নালি থেকে উদ্ধার হলে সেটি যেমন তেমনই প্রাপ্ত হওয়া যাবে, তেমনই দেখা যাবে। ঠিক সেই রকম অপ্রাকৃত ভগবত পার্শ্বদগণ, তারা এই প্রাকৃত জীবের সংস্পর্শে যদি আসেন, তাহলে তাহাদের যে সে অপ্রাকৃতত্ব, যে শক্তি, কৃপা শক্তি, সেই প্রাকৃত জীবে সঞ্চারিত হয়ে যায় এবং ধীরে 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 কি হয়, সেই জীব অপ্রাকৃত হয়ে যায়। ইহা পরম ভাগবতগণের এক অলৌকিক মহিমা। এই জন্যই পূজ্যপাদ শাস্ত্রকারগণ দেখাইছেন যে স্পর্শমণি যেমন কারণান্তর বিনা, অর্থাৎ কোন রকম কারণ নেই, শুধুমাত্র স্পর্শ, সান্নিধ্য মাত্রই লৌহকে সৌবর্ণে পরিণত করতে সমর্থ, সেই রকম ভগবত ভক্তগণ কোনো কারণান্তর বিনা শুধুমাত্র সঙ্গ। এই জন্যই তো সাধু সঙ্গের কথা। লবমাত্র সাধু সঙ্গের সর্বসিদ্ধি হয়, অর্থাৎ একটুখানি যদি সাধুর সঙ্গ পাওয়া যায়, তাহলে তাহার মাধ্যমে তার সর্ব সিদ্ধ হয়ে যায়। সর্বসিদ্ধি বলতে ভগবত সেবা প্রাপ্তি হয়ে যায়। শুধুমাত্র দর্শনে, দর্শন দানেই বহির্মুখ জীবের মলিন হৃদয় মার্জিত হয়ে থাকে। মলিন হৃদয় অর্থাৎ হৃদয়ের যে কামনা বাসনা ইত্যাদি সমস্ত দূরীভূত হয়ে যায় এবং সেই হৃদয়ে ভক্তিবীজ আরোপণ করে থাকেন এবং ক্রমশ স্পর্শনাদির দ্বারা তাহাকে সর্বপ্রকারে পবিত্র করে থাকেন এবং স্বীয় শক্তি বলে ভগবত ভাব সঞ্চার করে তাকে তার সেই পাঞ্চভৌতিক দেহকেও সচ্চিদানন্দ রূপে রূপান্তরিত করে দিতে পারেন। এতাদৃশ প্রেমী ভক্ত অর্থাৎ ভগবত ভক্তের তাদৃশ অলৌকিক মহিমা। বয়মাত্র প্রমাণং স্মোহনিশং বৈকুণ্ঠ পার্শ্বদা তন্নন্ত বহুদা ভক্তিমস্পৃষ্ঠা প্রাকৃতই গুণই। ভক্তি ও ভক্ত এই উভয় হচ্ছে অপ্রাকৃত। এ বিষয়ে বৈকুণ্ঠ পার্শ্বদগণ বলছেন আমরাই হচ্ছি প্রমাণ। বৈকুণ্ঠ পার্শ্বদ আমরা প্রাকৃত গুণে আবিষ্ট না হয়ে বা স্পর্শ না করেও নিরন্তর বহু প্রকারে ভক্তি বিস্তার করবার জন্য সর্বত্র স্বচ্ছন্দে বিচরণ করে থাকি। যেমন এই মুক্ত লোকেও এসেছেন, অর্থাৎ সর্বত্রই তারা বিচরণ করতে পারেন, তাঁদের কোনো পরিবর্তন হয় না, কেননা তাঁরা তো অপ্রাকৃত, কোনো প্রাকৃত গুণ ধর্ম তাহাতে স্পর্শও করতে পারে না। এ বিষয়ে মহৎ অনুভবে একটি বিশিষ্ট প্রমাণ। তাই বৈকুণ্ঠ পার্শ্বদগণ বলছেন ভক্তির অপ্রাকৃতত্ব বিষয়ে আমরাই হচ্ছি প্রমাণ, কেননা বৈকুণ্ঠ প্রাপ্ত সচ্চিদানন্দ বিগ্রহ পার্শ্বদ আমরা প্রাকৃত গুণে ত্রৈবিংশতি তত্ত্বাত্মক কোনো বস্তুকে স্পর্শ না করেও নিরন্তর বহু প্রকার ভক্তি বিস্তার করতে করতে সর্বত্রই অর্থাৎ এই প্রাকৃত ব্রহ্মাণ্ডের সর্বত্রই স্বচ্ছন্দে ভ্রমণ করে থাকি। যেমন শ্রীমদ্ ভাগবতে যুধিষ্ঠির মহারাজ বলেছিলেন, দেহেন্দ্রিয়াসু হীনানাং বৈকুণ্ঠ পুরবাসিনাম। শুদ্ধ সত্যময় শরীরধারী বৈকুণ্ঠ পুরবাসীগণের
প্রাকৃত দেহেন্দ্রিয়াদির সহিত কোনো রকম কোনো সম্বন্ধই নাই। নবীন সেবকান্তু প্রীত্যা সম্যক প্রবৃত্তই নিজেন্দ্রিয়া দিব্যা পারতরিব প্রতিভাতিশা। নবীন সেবক সকলের সম্যক প্রকার প্রীতি প্রবৃত্তি কারণে সেই ভক্তি নিজ নিজ ইন্দ্রিয় ব্যাপার রূপে প্রতিভাত হয়ে থাকেন মাত্র। শ্রী ভগবানের পার্শ্বদগণের সহিত মায়িক দেহেন্দ্রিয় মনের কোনো সম্বন্ধ নাই। এই যে ভগবত পার্শ্বদ, তার মধ্যে নিত্য পার্শ্বদও আছে, আবার সাধন সিদ্ধ পার্শ্বদও আছেন। উভয় পার্শ্বদ, উভয়ই অপ্রাকৃত চিন্ময়। আর বলছেন এই পার্শ্বদগণ যেন একবার অপ্রাকৃত হয়ে যান। যেমন স্পর্শমণির প্রভাবে লৌহখণ্ড স্বর্ণ হয়ে যায়, সেই স্বর্ণ হয়ে যে পুনরায় আর লৌহখণ্ড কিন্তু কখনো হয় না। তার মধ্যে স্বর্ণের ধর্ম যখন প্রকাশিত হয়ে যায় অপ্রাকৃতত্ব, কেননা অপ্রাকৃত যাহা তাহা সবই তো নিত্য, তাহা তো নাশবান নাই। নাশবান নাশ, এই বিনাশ শক্তি, ক্ষয় শক্তি ততক্ষণ বিরাজিত থাকে যতক্ষণ তা প্রাকৃত থাকে। কাজেই ভগবত পার্শ্বদগণের মায়িক দেহান্দ্রির কোন রকম সম্বন্ধ নাই। তাহারা নিত্য চিন্ময় দেহেন্দ্রিয় ও মনের দ্বারা ভগবত সেবা সুখ ভোগ করেন, অর্থাৎ ভগবত সেবায় রত থাকেন। আর সেই ব্যাপদেশে তাঁরা সদা সর্বত্র সেবা সুখ, ভগবত সেবা সুখটি বিস্তারও করেন, প্রচারও করেন। যেহেতু যা চিন্ময় বস্তু তাহাই হইতেছে সুখময়, সেখানে দুঃখের লেশাভাস পর্যন্ত নাই। কেননা সচ্চিদানন্দই তো চিন্ময়, চিদ্বস্তু নিত্যত্ব। যাহা চিদ্বস্তু তাহা সদা সর্বদাই নিত্য বর্তমান। চৈতন্য আনন্দই হচ্ছে স্বধর্ম বা স্বরূপগত স্বভাব, স্বরূপগত ভাব। যাহা চিদ্বস্তু তাহা যেমন নিত্য বিরাজমান, তাহা জড় নহে, তাহা চৈতন্য সম্পন্ন এবং তাহাতে সদা সর্বদাই আনন্দের অবস্থিতি। এই জন্যেই বলা হচ্ছে সচ্চিদানন্দময়। অচিত বস্তু যাহা জড় বস্তু, অচিত বস্তু তাতে চৈতন্য এবং আনন্দ ধর্ম কখনোই প্রকাশিত হতে পারে না। আর এই চৈতন্য এবং আনন্দ ধর্ম অচিত বস্তুতে না থাকার জন্যে তাহা সদা সর্বদাই পরিবর্তনশীল এবং অনিত্য, অন্তে নাশবান। অতএব চিন্ময় বস্তুর সম্বন্ধ ব্যতীত কুত্রাপি আনন্দ পরিলক্ষিত হতে পারে না। জীব যতই আনন্দের প্রয়াসী হোক আর আনন্দ প্রাপ্তির নিমিত্ত যতই চেষ্টা করুক না কেন, কর্ম করুক না কেন, যতক্ষণ না সে চিন্ময়ত্ব লাভ করছে ততক্ষণ সে আনন্দকেও প্রাপ্ত হতে পারবে না। শ্রী ভগবান নিজ আনন্দিনী শক্তি দ্বারা তিনি নিজে যেমন আনন্দী হন, তেমনি সেই শক্তি দ্বারা অন্য সকলকেও আনন্দিত করেন, আনন্দ প্রদান করেন। কিন্তু সেই আনন্দ কখন প্রাপ্ত হবেন? যতক্ষণ না অপ্রাকৃত হচ্ছেন ততক্ষণ প্রাপ্ত হতে পারবেন না। অর্থাৎ যতক্ষণ না চিৎ হচ্ছেন, স্বরূপ স্থিতি হচ্ছে, ততক্ষণ জীব তাহা প্রাপ্ত হবে না। ভক্তি সেই আনন্দিনী শক্তির বৃত্তি বিশেষ, বা বলতে গেলে সেই আনন্দিনী শক্তির সার রূপা হইতেছেন ভক্তি মহারানী। ভক্তি সম্বন্ধে ভক্তগণ তদনুরূপতা প্রাপ্ত হওয়ায় তাহাদের দেহেন্দ্রিয়াদি সমস্তই সচ্চিদানন্দ রূপতায় পর্যবসিত হয়ে থাকেন। নবীন সেবক সকলের সম্যক প্রকার প্রীতি প্রবৃত্তির কারণে সেই ভক্তি নিজ নিজ ইন্দ্রিয় ব্যাপার রূপে প্রতিভাত হয়ে থাকে মাত্র। বলছেন ইতর বার্তাদির মতন নিজ বাগেন্দ্রিয়ের বৃত্তিরূপে যখন ভগবৎ কীর্তনাদি সাক্ষাৎ অনুভব করিতেছি, তখন সেই অনুভবলব্ধ বিষয়ে অপলাপ কি করে হবে? যেমন ভগবত কথা ব্যতীত অন্য কথাও তো আমাদের জিহ্বায় সদা সর্বদাই উচ্চারিত হচ্ছে। যেমন অন্যান্য কথাবার্তা অর্থাৎ জড়জাগতিক বিষয়ক কথাবার্তা আমাদের জিহ্বায় উচ্চারিত হয়,
তেমনি ভগবত নাম গুণাদি তাহাও তো এই জিহ্বায় মানে উচ্চারিত হইতেছে, এবং তাহা অনুভব করিতেছি যে কি উচ্চারিত হইতেছে। তাহলে সেই অনুভবলব্ধ যে তাহা, অর্থাৎ ভক্তি ধর্ম শ্রবণ কীর্তনাদি ইত্যাদি, তাহা যে অপ্রাকৃত চিন্ময় তা কিরূপে বোঝা যাবে? যে বলছেন নবীন সেবক জানলা, অর্থাৎ নবীন ভক্ত সবে ভক্তি ধর্মে প্রবৃত্ত হয়েছেন, তাদের উৎসাহ বৃদ্ধির নিমিত্ত এখন কোনো একটি বস্তু প্রাপ্তির জন্যে একটি উপায় বলা হয়েছে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে বলা হয়েছে ইহা অতি দুরারহ, এই বস্তু প্রাপ্তির যোগ্য নয়। অর্থাৎ যেমন জীব সকলেই প্রাকৃত গুণের অধীন, প্রাকৃত মন বুদ্ধি দেহেন্দ্রিয় অধিষ্ঠিত। এখন বলা হচ্ছে যে প্রাকৃতের কোনো কিছুর দ্বারা ভগবতের অপ্রাকৃত বস্তু, অর্থাৎ সেই ভক্তি, অপ্রাকৃত চিন্ময় ভক্তি পাওয়া যাবে না। এখন আমি তো প্রাকৃতে অবস্থিত, আমি তো অপ্রাকৃত নই, তাহলে আমি প্রাকৃত অবস্থিত, এই জন্যে যখন আমি ভক্তি মহারানীর কৃপা পাওয়াই যাবে না, কারণ প্রাকৃত দ্বারা অপ্রাকৃত পাওয়া যায় না, তাহলে তো সে হতাশ হয়ে যাবে, কোনোভাবে ভক্তি লাভের যে উদ্যম, যে প্রচেষ্টা, তাহার মধ্যে আর জাগরিত হবে না। সেই জন্যেই ভক্তি মহারানী কৃপা করে কি করেন, যাহারা ভজনে প্রবৃত্ত হন, ভক্তি ধর্ম গ্রহণ করেছেন। কি দেখে গ্রহণ করেছেন? বিভিন্ন ভক্ত যারা সাধনের মাধ্যমে সিদ্ধিদশায় গমন করছেন, সিদ্ধিদশা প্রাপ্ত হয়েছেন, প্রেম প্রাপ্ত হয়েছেন, তারাই হচ্ছে দৃষ্টান্ত। তাদের দেখে নবীন সেবক সে তো ভজনে প্রবৃত্ত হলো, কিন্তু তার মন বুদ্ধি দেহেন্দ্রিয় সবই তো প্রাকৃত, সেই যা করিতেছে তাহা তো প্রাকৃত ক্রিয়াই হইতেছে, কর্মই হইতেছে, তাহার তো কিছুই প্রাপ্ত হবে না। এই জন্যেই ভক্তি মহারানী কি করেন, তাদের উৎসাহ বৃদ্ধির নিমিত্ত নিজ ইন্দ্রিয়াদি ব্যাপার রূপেই প্রতীয়মান হয়ে থাকে। অর্থাৎ ভক্তি মহারানী কৃপা করেন, তাহারা ভক্তি ধর্ম যাজনে অভ্যস্ত হতে থাকে। কি জন্যে? নবীন সেবক সকলে হর্ষবর্ধনের নিমিত্ত। একটুও যদি কোনো রকম আস্বাদ নাই পায়, তাহলে তা প্রাপ্তির জন্যে সাধক চেষ্টা করবে কি করে? এই জন্যে ভক্তি মহারানী, শাস্ত্রে বলা হচ্ছে অপ্রাকৃত বস্তু নয় প্রাকৃত গোচর। অপ্রাকৃত ভগবত নাম কখনোই জিহ্বায় উচ্চারণ করা সম্ভব নয়, ইহা যথার্থ সত্য। অপ্রাকৃত ভগবত নাম গুণাগুণ তাই প্রাকৃত শ্রবণেন্দ্রিয়ের শ্রুত নয়, শ্রবণ করার সামর্থ্য নাই। সেই জন্যে যারা ইচ্ছুক, অর্থাৎ ভগবত নাম গুণাগুণ কীর্তন করতে বা শ্রবণ করতে যাহারা ইচ্ছুক, ইচ্ছা আকাঙ্ক্ষা করেন, তখন সেই অপ্রাকৃত চিন্ময় ভক্তি মহারানী কি করেন, তাদের জিহ্বায় সেই ভগবত নাম কৃপাপূর্বক আবির্ভূত হন, তাদের উৎসাহের জন্যে, যাহাতে তাহারা ভক্তি ধর্ম থেকে নিবৃত্ত না হয়ে ভক্তি ধর্মের দিকে আরো অগ্রসর হতে পারে। নবীন সেবক সকলের হর্ষবর্ধনের জন্য, আনন্দের নিমিত্ত। অর্থাৎ আমি যদি এইভাবে ভজন করতে পারি, তাহলে একসময় আমিও এই ভক্তি মহারানীর কৃপা প্রাপ্ত হব। ভক্তিতে সম্যক রূপে প্রবৃত্ত করবার জন্য, এইভাবে নিষ্ঠা সহকারে ভক্তি ধর্ম যাজন করবার জন্যেই ভক্তি মহারানী এইটুকু কৃপা করেন। সেই সময় তাহারা মনে করেন যে অহ, আমার কর্ণ শ্রী ভগবান নাম শ্রবণ করিতেছে, জিহ্বা শ্রী ভগবান নাম কীর্তন করিতেছে, ভগবত কথা কীর্তন করিতেছে। এই যে অন্তরে একটা আশার সঞ্চার হয় এবং আনন্দ হয়, তার ফলে কি হয়, তাহাদের হর্ষযুক্ত নিষ্ঠা জাত হয়, অন্তরে অন্তরে নিষ্ঠা আসে, অর্থাৎ আরো ভক্তিধর্ম দৃঢ়ভাবে করবার জন্যে তাহাদের মনে আকাঙ্ক্ষার বৃদ্ধি হয়। নতুবা প্রাকৃত মন বুদ্ধির দ্বারা ভক্তি লাভ হয়ই না। এই প্রকার যদি মনে ধারণা হয়ে যায়, এই প্রকার প্রয়াসের অসাধ্য যদি মনে হয় ভক্তি মহারানীকে, তাহলে তাহারা সকলেই উদাসীন হয়ে যাবেন।
কেউ আর ভক্তি ধর্ম আচরণ করে ভগবত ধাম প্রাপ্তির জন্য চেষ্টা করবেন না। এইভাবে বৈকুণ্ঠ পার্ষদগণ গোপকুমারকে আরও যাহা কিছু বলবেন, শ্রীমন মহাপ্রভু গিরিধারী লালের কৃপা হলে আগামী দিনে আস্বাদনের বাসনা রেখে অদ্যকার ভাগবতী কথার এখানেই